আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন এটি একটি স্যামসাংয়ের এসি। তো এটার কমপ্লেন আসছে যে ইনডোর দিয়ে হাওয়া আসে কিন্তু ঠান্ডা আসে না। তো খুলে দেখতে পারলাম যে একটা সার্কিট ব্যবহার করছে। তো লাইন দিয়ে দেখলাম যে এখানে ইয়েলো লাইটটা ব্লিঙ্কিং করতেছে কিন্তু কম্প্রেসারটা রান হচ্ছে না। তো আউটডোর ফ্যান চলে কিন্তু কম্প্রেসার রান হচ্ছে না, কিন্তু সিগন্যাল কমিউনিকেশন সব কিছু ঠিক আছে। তো বুঝতে পারলাম যে সার্কিটের সমস্যা হয়তো। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতেই দেখানো হবে। কম্প্রেসারের রানিং স্টার্টিং কমন সার্কিট থেকে গেছে, আর 3 তারের কানেকশন, কালারটা সিগন্যাল, লাইন নিউট্রাল, গ্যাসও আছে ফুল। কম্প্রেসার রানিং হচ্ছে না আর কোনো এরর কোডও আসতেছে না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সার্কিটটা আমি খুলে সার্ভিস সেন্টারে নিয়ে আসলাম। তো এসিটা মূলত ফুল ইনভার্টার না, নন ইনভার্টার। কম্প্রেসারটা নন ইনভার্টার আর ফ্যান মোটরটা আপনার ডিসি, এই যে ডিসি পোর্ট। তো একটা সমস্যাটা হচ্ছে ফ্যান মোটর সব কিছু চলতেছে, শুধু এই রিলেটা অন হচ্ছে না। তো রিলেটা অন হচ্ছে না, এটার সমস্যা হতে পারে আপনার এখানে দুইটা সেন্সর আছে, এই যে দেখতে পাচ্ছেন, একটা ওয়েদার সেন্সর আর একটা ডিকচার সেন্সর। তো আমি এখনও চেক দেই নাই, সম্ভবত এই সেন্সর সমস্যা হতে পারে বা এই রিলেটা খারাপ হতে পারে বা এখানে আদার্স কোনো সমস্যা হতে পারে। তো আমি এখনও এটা চেক দেই নাই। তো চেক দিয়ে আপনাদেরকে দেখাবো যে কী সমস্যা। এখনও আমি চেক দেই নাই, মাত্র খুলে আনলাম, কিন্তু এটার কমিউনিকেশন সব কিছু ওকে আছে। আমি ডাইরেক্ট চালিয়ে দেখছি যে এখানে যে কম্প্রেসার কমনটা আর এটা আপনার লাইন, মানে এখানে সিগন্যালটা আসতেছে না। তো কী কারণে আসতেছে না আমি চেক করতে হবে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পারছেন সার্কিটটা, তো আমি চেক করে এরকম আদার্স কোনো সমস্যা পাই নাই। তো রিলেটা আমি ডাউট পাইছি, এই কারণে রিলেটা আমি পরিবর্তন করছি। এই যে এই রিলেটা, তো এটা আমার কাছে ডাউট লাগতেছে, এই কারণে আমি এই রিলেটা পরিবর্তন করছি। আর এই ক্যাপাসিটারটাও আমার কাছে সন্দেহজনক হয়েছে, এই কারণে আমি ক্যাপাসিটারটা এই যে চেঞ্জ করে দিছি। তো যদিও এই ক্যাপাসিটার ফ্যানের জন্য, তো ফ্যানটা ঠিক আছে, মানে আউটডোরের ফ্যানটা ডিসি, ফুল ডিসি। তো এটা ডিসির জন্য, এই ডিসি ফ্যান মোটরের জন্য এই ক্যাপাসিটার আর এই ব্রিজ ডায়োড, তো এগুলো আমি চেক কইরা ভালো পাইছি। তো রিলেটা আমার কাছে ডাউট মনে হইতেছে, তো এই কারণে আমি রিলেটা চেঞ্জ করছি। আর যারা নতুন কাজ করেন তো তাদের জন্য এই জিনিসটা আমি বলে দিতেছি। তো এই যে দুইটা সেন্সর, যে একটা ওয়েদার সেন্সর, এই যে আপনার এটা কিন্তু আউটডোরের বাইরে থাকে আর এটা ডিসচার্জের শুরুতে থাকে। মানে এটা ডিসচার্জের পাইপ কতটুকু গরম, মানে সেই নিয়ন্ত্রণ রাখার জন্য এই সেন্সরটা ব্যবহার করছে। তো এটার ওহমসটা থাকবে, আপনারা কিভাবে চেক করবেন তো আমি সেটা বলে দিচ্ছি। আপনার এই সেন্সরটা থাকবে আপনার 7 থেকে 10 কিলো ওহমসের ভিতর থাকবে এটা। এই যে এটা যদি এর কম থাকে বা বেশি থাকতে পারে 12 এরকম সামথিং, যদি অতিরিক্ত বা এর থেকে কম 1 কিলো ওহমস 2 কিলো ওহমস, তাহলে অবশ্যই এটা খারাপ। আর যেটা ডিসচার্জের, এটা আপনার থাকবে 140 থেকে 160 কিলো ওহমস। এই যে এটা আপনার গরমের জন্য, এটা ঠান্ডার জন্য না। 140 থেকে 160 কিলো ওহমসের মধ্যে যদি থাকে তাহলে এটা ঠিক আছে। তো এখন আমি সাইটে যাব, এটা লাগিয়ে চেক করতে হবে যে ঠিকঠাক আছে কি না। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই হচ্ছে এসি, এই যে সার্কিটটা নিয়ে আসলাম। তো এখন ফিটিং করব, তো ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে খোলা হয়ে আছে, এই হচ্ছে এসি। তো ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কানেকশন করে ফেলছি। এই যে এটা নিউট্রাল আর এটা কম্প্রেসারের কমন, এই যে ফেস আর এটা সিগন্যাল কমিউনিকেশন। এই যে কানেকশনটা কালোটা কমিউনিকেশন আর এটা ফেস, এটা নিউট্রাল।
ইতিমধ্যে লুক পাঠাইছি চালু করার জন্য, তো দেখি চালু হয় কি না। চালু হয়ে গেলে আলহামদুলিল্লাহ, আর না হলে তো সমস্যা। তো বন্ধুরা ইতিমধ্যে চালু হয়ে গেল, তো ভালো লাগতেছে। তো এই যে ফ্যান একদম, এই যে এম্পিয়ারটা দেখতেছেন যে 6.6 এম্পিয়ার নিতেছে, তো ঠান্ডাও একদম ভালো। এই যে সাকশনে দেখতেছি, তো ঠান্ডাটা একদম মিয়া মিয়া। এম্পিয়ারটা নিতেছে 6.6। তো যেটা সন্দেহ করছিলাম রিলেটা, তো রিলেটেই সমস্যা ছিল, তো রিলেটা চেঞ্জ করেছি আলহামদুলিল্লাহ। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।